আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত অনুক্রম ও ধারা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার nতম পদ নির্ণয়। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে সমান্তর ধারা বিষয়টা কি। সেটা হচ্ছে যে কোনো ধারার যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য যখন সমান হবে তখন সেটা কি হবে, সমান্তর ধারা হবে। তারপর হচ্ছে গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে কোনো ধারার যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের অনুপাত যখন সমান হবে ঠিক তখন সেটা গুণোত্তর ধারা হবে। এখন আমরা এই দুইটি ধারার nতম পদ কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জানব। তো প্রথমেই হচ্ছে সমান্তর ধারা, তারপর হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদ নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র ফলো করতে হবে এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে অন্য আরেকটি সূত্র ফলো করতে হবে। তো সমান্তর ধারা nতম পদ এর সূত্র হচ্ছে a + n - 1 * d। অপরদিকে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই nতম পদের সূত্র হচ্ছে ar⁻n - 1। এখন আমরা দেখব যে সমান্তর ধারার nতম পদের মধ্যে যে a, n এবং d আছে এই তিনটি প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রথমে যে এ আছে এটা হচ্ছে আসলে মূলত কোনো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, কিন্তু যখন এটা গুণোত্তর ধারায় আমরা ইউজ করব এই গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে যে সাধারণ অন্তর ডি। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে কি ডি। অপরদিকে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে আর। অর্থাৎ যেখানে আমরা সাধারণ অন্তর ইউজ করি সমান্তর ধারায়, সেখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত ইউজ করি। সমান্তর ধারার n হচ্ছে আসলে মূলত পদ সংখ্যা, n হচ্ছে কি পদ সংখ্যা। অপরদিকে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে কি কি মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে। তো এখন আমরা এক একটা অঙ্ক সলভ করার চেষ্টা করব। প্রথমে যে অঙ্কটি রয়েছে 2 - 5 - 12 - 19 ... তো এখন বলছে প্রশ্নে যে প্রদত্ত ধারাটির 12তম পদ নির্ণয় করো। কততম পদ? 12তম পদ। এখন যেহেতু বলছে 12তম পদ, এখন এটা কোন সূত্রের সাথে মিলে? nতম পদ যে সূত্র আছে a + n - 1 * d এই সূত্রের সাথে মিলবে। এখন আমরা প্রশ্ন জাগতে পারে আমাদের মনে যে আসলে এটা আমরা এখানে a + n - 1 * d কেন ইউজ করব আর ar⁻n - 1 কেন ইউজ করব না? তো প্রথম কথা হচ্ছে যে 2 - 5 তারপর -12 -19 ... এক্ষেত্রে যখন আমরা এই -5 আর 2 এর ডিফারেন্স করব তখন আমাদের মান হবে কত? -7 হবে। আবার যখন এই 12 থেকে -5 এর ডিফারেন্স করব তখন এটার ডিফারেন্স হবে 7। কত? -7 হবে। 19 থেকে -19 থেকে যখন -12 ডিফারেন্স করব তখন আমাদের কি হবে? -7 হবে। অর্থাৎ এখানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান দেখাচ্ছে, এজন্য এটি একটি সমান্তর ধারা। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 2 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ। এখানে যে -5 হচ্ছে কি দ্বিতীয় পদ আর 2 হচ্ছে কি প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কি আসছে? -7 অথবা -12 - 5। এটাকে যদি আমরা বিয়োগ করি তখনই কিন্তু এই -7 আসে। তাই আমরা বলতে পারি যে এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা যেহেতু ধারা ধরতে পেরেছি এটা সমান্তর ধারা, তাহলে nতম পদ সূত্র কি এই সমান্তর ধারার ক্ষেত্রে? এই সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে, তাহলে আমরা কি জানি যে সমান্তর ধারা nতম পদ সমান কি সূত্র হবে? a + n - 1 * d। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 12তম পদ কিভাবে নির্ণয় করব? যেহেতু 12তম পদ n এর স্থানে কি 12, তো যে জায়গায় আমরা n পাবো সেখানে কি বসাবো? 12 ইউজ করব। তো a + n এর স্থানে কত হবে? 12 - 1 * d।
এখানে যদি এল থাকে তাহলে কি হবে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে যদি 13 থাকে তাহলে কি হবে এ প্লাস 13 মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে এ এর মান কিন্তু আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় দেখেছি, এ এর মান হচ্ছে 2, আমরা এখানে এর মান 2 বসাইলাম। তারপর হচ্ছে 12 থেকে 1 বিয়োগ করলে কত আসে 11 আসে। ডি এর মান হচ্ছে কত -7, পূর্ববর্তী পৃষ্ঠায় -7 দেওয়া আছে। তো 2 তারপর প্লাসে মাইনাস কি আসে মাইনাস, 7 11 কত 77। তো যখন +2 এবং -77 বিয়োগ করব তখন আমাদের ফলাফল আসবে -75, অর্থাৎ প্রদত্ত ধারাটির 12তম পদের মান হচ্ছে -75। এখন আমরা নতুন আরেকটি অঙ্ক সলভ করার চেষ্টা করব, সেটি হচ্ছে যে 64 32 16 8 প্লাস ডট ডট। এখানে যদি 32 থেকে 64 বিয়োগ করি আমাদের রেজাল্ট আসে কত -32, আবার 16 থেকে 32 বিয়োগ করলে -16। তার মানে এখানে যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য সমান হচ্ছে না। যেহেতু সমান হচ্ছে না তাই এটা কি হবে, এটা সমান্তর ধারা হবে না। কোন ধারা হবে দেখি এখন আমরা, অনুপাত সমান হয় কিনা। তো 32 এবং 64 যখন আমরা ভাগ করব তখন ফলাফল আসে কত 1/2। আবার 16 এবং 32 যখন ভাগ করব তখন আমাদের ফলাফল আসে 1/2। যেহেতু যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হতে যাচ্ছে কত হাফ, তাই এটি একটি কি গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা অষ্টম পদ নির্ণয় করতে বলতেছে। তো আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে nতম পদের সূত্র কি জানি, ar⁻n-1। এখানে দেখো, লক্ষ্য করে দেখো যে ধারাটির প্রথম পদ এ হচ্ছে কত 64 এবং সাধারণ অন্তর আর সমান হচ্ছে কত 32 ভাগ 64 সমান কত আসে 1/2। সুতরাং এটি একটি কি গুণোত্তর দ্বারা। আমরা জানি কি ধারাটির nতম পদের সূত্র হচ্ছে ar⁻n-1, কিন্তু যখন আমরা অষ্টম পদ নির্ণয় করব তখন n এর স্থানে আমরা 8 বসাবো, 8 বসাবো। ar⁻8-1 যদি l থাকে ar⁻l-1, যদি 26 থাকে ar⁻26-1। তো তারপরে কি আছে এ 8 থেকে যখন 1 বিয়োগ করব তখন কত আসে পাওয়ার হিসেবে 7 থাকে। তারপর এ এর মান কত, এর মান হচ্ছে আমাদের 64 মান বসালাম। তারপর আর কত, আর এর মান হচ্ছে কত হাফ, যে হাফের উপর পাওয়ার কত আছে 7 আছে। 64 গুণ এই 7, এই হাফের উপর 7 দ্বারা কি বোঝাচ্ছে 1 ও 7 বার গুণ আকারে আছে, 2 ও 7 বার গুণ আকারে আছে। তো এখানে 1 7 বার গুণ করলে রেজাল্ট কিন্তু 1ই আসে। এবং 7 মানে 2 যদি 7 বার গুণ করি তাহলে আমাদের ফলাফল কত আসে 128। 64 গুণ 1/128, যখন আমরা 64 এবং 128 ভাগ করব আমাদের রেজাল্ট আসে কত 1/2। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম যে ধারাটির অষ্টম পদের মান কত হবে হাফ, ধারাটির অষ্টম পদের মান কত হবে হাফ হবে।